হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা ইউনিক মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক তো খেয়েছো চিকেন মোমো, এবার একটু ভেজ মোমো খেয়ে দেখো। ভেজ মোমো আসলে চিকেন মোমোর থেকে কোনো অংশে কম নয়। আজকে আমি অনেক প্রকারের সবজি নিয়েছি ভেজ মোমো তৈরি করার জন্য। ভেজ মোমো স্যুপ, হ্যাঁ বন্ধুরা, তোমাদের আজকে ভেজ মোমো স্যুপ আমি রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি ফুলকপি, সিম, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, পাতাকপি। ফুলকপিটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর বাকিগুলো সব আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এবার তার মধ্যে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে রসুনটা একদম লাল লাল করে ভাজি করে নিয়ে তার মধ্যে সবজিগুলো এক এক করে সুন্দর করে আমি দিয়ে দিলাম। সবজিগুলো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজি করে নিব, একদম ডিপ ফ্রাই করার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার একটা বাটিতে 2 কাপের মতো ময়দা নিয়ে তাতে খানিকটা লবণ, খানিকটা তেল ভালো করে মাখিয়ে জল দিয়ে সুন্দর করে একটা শক্ত মাখা মাখা ডো করে নিচ্ছি। ডোটা বেশি নরম হওয়া যাবে না, বেশি শক্ত হওয়া যাবে না, মিডিয়াম পর্যায়ে ডো করে নিচ্ছি। এবার সুন্দর করে একদম লুচির মতো গোল গোল করে বেলে তারপর আমি মোমোর শেপ দিয়ে নেব। তোমরা ইচ্ছে করলে কেটেও নিতে পারো, কিন্তু দেখো আমার শেপগুলো কি সুন্দর গোল হয়েছে, তাই আর কাটা লাগলো না। আর একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোবেসে মোমোর শেপ দিতে পারি না, তারপরও আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, এটা আমি হচ্ছে একটু লম্বা শেপে তৈরি করে নিচ্ছি, মাঝখান থেকে ভিতরের দিকে ঠেলে দিয়ে তারপর 2 পাশ থেকে চাপ দিয়ে সুন্দর করে ফুলের মতো একটা শেপ দিয়ে নিলাম, একটা পাতা শেপ দিয়ে নিলাম। এই যে আমার মোমোটা কিন্তু খুব বেশি সুন্দর হয়নি, আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু এটাই আমার ছেলের কাছে একদম অসাধারণ। আমি আরও একটা গোল লুচির মতো বেলে নিলাম, এটাই আমি আবার একটা পাতা শেপ দিয়ে নিব। আমি এখানে 3-4 প্রকারের মোমো বানাবো, মানে ডিজাইনের মোমো বানাবো। আমার ছেলে অনেক ডিজাইন এর মোমোটা খুব পছন্দ করে, তাই আমি অনেক ডিজাইনের মোমো বানাবো এখানে। আর সবথেকে বড় কথা, তোমরা তো চিকেন মোমোই সবসময় খাও, এবার একটু এই স্টাইল ভেজিটেবল মোমো খেয়ে দেখো। আসলে চিকেন মোমোর থেকে কোনো অংশে এটা কম নয়, এটাও ভীষণ ভীষণ টেস্টি এবং হেলদি। আমি টিফিনে প্রায়ই আমার ছেলেকে এই মোমোটা বানিয়ে দিয়ে থাকি, আমার ছেলে ভীষণ পছন্দ করে। এখানে দেখো আমি আর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি, ফুলের ডিজাইন। 2 পাশ থেকে চাপ দিয়ে, এই দেখো একটু চাপ দিয়ে জাস্ট হয়ে গেল সিম্পল মোমোর ডিজাইন। তোমরা যারা বাচ্চারা স্কুল পড়ে, তোমাদের যারা বাচ্চারা আছে স্কুলে পড়ে, তাদেরও এরকম সুন্দর ভেজ মোমো বানিয়ে দিতে পারো। এটা অনেক হেলদি এবং সব ধরনের সবজি থাকে, পুষ্টিগুণে ভরপুর। এবার আমি চুলায় চলে যাচ্ছি স্যুপ একটা গ্রেভি তৈরি করার জন্য। তার জন্য কড়াইতে হালকা একটু তেল দিয়ে বেশ কিছুটা রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে তার মধ্যে কিছু কালারফুল সবজি দিয়ে দিচ্ছি, যেমন গাজর, পেঁয়াজ পাতা, টমেটো। তোমরা এখানে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ক্যাপসিকাম, কিন্তু আমার কাছে হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে একটু তারপর জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ভাজি করার দরকার নেই, জাস্ট হালকা নেড়ে চেড়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিব, ঢাকা দিয়ে উবাল আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। দেখো উবাল চলে আসছে, এই যে দেখতে দেখতে আমার উবাল চলে এলো। এবার আমি ঢাকনাটা উল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বন্ধুরা 4-5 চামচ, ছোট ছোট 4-5 চামচের মতো আমি ডার্ক সয়া সস দিয়ে নিলাম, আর দিলাম টমেটো কেচাপ। এটা দিলে একদম তোমরা রেস্টুরেন্টের ফ্লেভার পাবে, মনে হবে তোমরা রেস্টুরেন্টে বসেই মোমো স্যুপটা খেয়ে নিচ্ছ। এখনই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যা ভোলার মতো নয়। আর আমি এবার একে একে মোমোগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি।
সত্যি বলছি বন্ধুরা, হাতের কাছে উপকরণ দিয়ে কিন্তু মোমোটা আমি তৈরি করে নিচ্ছি। খুব ভারী কোনো উপকরণ কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। তোমরা নিজেরাই যদি একবার বাড়িতে তৈরি করো রেসিপিটা ফলো করে, তাহলেই বুঝতে পারবে যে এর স্বাদটা এত ইউনিক এবং খুবই হেলদি। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ভীষণ হেলদি। এবার আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য একটু চাট মশলা। এটার জন্য ফ্লেভারটা আরও অনেক টেস্টি হবে। এর সাথে আমি আরেকটা ইউনিক জিনিস অ্যাড করছি, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয়, সেটা হচ্ছে নুডলস। নুডলসটা আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, এবার সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিলাম, যেটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। মোমোর সাথে সাথে নুডলসটা খাবে। আর দিলাম একটু কর্নফ্লাওয়ার, গ্রেভিটাকে ঘন করার জন্য। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো আমার গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। আমি আর কমাবো না, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে সুন্দর করে সার্ভ করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কি না। তোমরা বুঝতেই তো পারলে বন্ধুরা, খুব ভারী উপকরণ নয়, সামান্য কিছু জিনিস দিয়েই এত সহজ একটা রসালো টসটসে ভেজ মোমো তৈরি করা যায়, যা চিকেন মোমোর থেকে কোনো অংশে কম নয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই।